বন্ধুরা, এসে গেছি তোমাদের জন্য আমার উপন্যাস যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে এর থেকে কিছুটা অংশ পড়ে শোনানোর জন্য। শুরু করছি। আনন্দে আবেগে সারা রাত ঘুম নেই চোখে। বারবার নিজের ঠোঁটের উপর শ্লোকের দুই ঠোঁটে স্পর্শ অনুভব করছি। শরীরে মনে একই উন্মাদনা, একই অশান্ত আলোড়ন। ভোরের দিকে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। অ্যালার্মের শব্দে ঘুম ভাঙল। আমি রোজ ভোর 6টায় অ্যালার্ম দিই ইনস্টিটিউট যাবার জন্য। আজ ইনস্টিটিউট যাব না। আজ এয়ারপোর্ট যাচ্ছি রিককে আনতে। আমি, অপর্ণা আন্টি আর শ্লোক। তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম। আয়নার সামনে দাঁড়িয়ে দেখলাম নিজেকে। গতকালকের ঘটনাটা মনে পড়ল। আয়নার দিকে তাকিয়ে দেখি আমার সমস্ত মুখে লজ্জার লাল আভা। এয়ারপোর্টের লাউঞ্জে বসে আছি। রিকের ফ্লাইট এখনও আসেনি। শ্লোক আমাদের জন্য কফি আনতে গেছে। আজ সকালে শ্লোকের সঙ্গে দেখা হওয়ার সাথে সাথে শ্লোক আমার দিকে তাকিয়ে একটু দুষ্টু হাসি হাসল। আমি লজ্জায় মুখটা নামিয়ে নিলাম। তারপর যতবারই চোখাচোখি হচ্ছে শ্লোক ওর গভীর দু চোখে আমাকে আটকাতে চাইছে। ঠোঁটের কোণে দুষ্টুমি ভরা হাসি। আরও 1 ঘন্টা বাদে রিক বেরিয়ে এলো। বহু বছর বাদে রিককে দেখলাম। খুব সুন্দর চেহারা হয়েছে। হঠাৎ দেখলে মনে হবে বিদেশি। গায়ের রং প্রায় ব্রিটিশদের মতোই। হাঁটা চলা কথাবার্তা সব কিছুতে পাশ্চাত্যের ছাপ। রিক এসেই অপর্ণা আন্টিকে জড়িয়ে ধরল, তারপর শ্লোককে। আমার দিকে তাকিয়ে থাকলো কয়েক পলক। বলল, আরাধনা রাইট? আমি হেসে সম্মতিসূচক মাথা নাড়লাম। রিক এগিয়ে এসে আমার দিকে ওর হাতটা বাড়িয়ে দিয়ে হেসে বলল, সো হাউ ডু ইউ ডু প্রিটি লেডি? আমি রিকের হাতটা ধরলাম। হেসে বললাম, আই এম গুড। রিক আমার চোখের দিকে তাকিয়ে বলল, ইউ আর সো প্রিটি। তুমি ফটোর থেকেও সুন্দর আরাধনা। আমি লজ্জা পেয়ে একটু হাসলাম। সারা রাস্তা গাড়িতে রিক অনেক কথা বলল। শ্লোক বরাবরই খুব শান্ত প্রকৃতির, কিন্তু রিক খুব কথা বলে, হইচই করে। পিছনে ঘুরে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, এখনও কথায় কথায় সেই ছেলেবেলার মতো তোমার চোখে জল এসে যায় আরাধনা? আমি একটু হেসে লজ্জায় মুখটা নামিয়ে নিলাম। শ্লোক গাড়ি চালাতে চালাতে রিয়ার ভিউ গ্লাস দিয়ে আমার দিকে তাকালো। চোখাচোখি হলো। শ্লোকের দু চোখে খুশির ঝলক। রিক আসাতে বাড়ির পরিবেশটাই পাল্টে গেছে। হই চই হাসি ঠাট্টা। রিক খুব জোরে কথা বলে। বাড়িটা যেন মুখর হয়ে উঠেছে। আমরা সবাই খুব খুশি, খুব ভালো লাগছে। আমরা সবাই একসঙ্গে বসে গল্প করছি। আজ অনিমেষ কাকু অফিস যাননি, আমাদের সঙ্গে বসে গল্প করছেন। সব মিলিয়ে একটা আনন্দমুখর পরিবেশ। ঠিক হলো বিকেলে আমি, শ্লোক আর রিক বেরোবো। বিকেলে রেডি হয়ে নিচে নেমে এলাম। ড্রয়িং রুমে শ্লোক আর রিক আমার জন্য অপেক্ষা করছে। অনিমেষ কাকু আর অপর্ণা আন্টিও ড্রয়িং রুমেই বসে আছেন। আমাকে দেখেই রিক উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল, ইউ লুক স্টার্নিং আরাধনা, দারুণ দেখাচ্ছে তোমাকে। রিকের চোখে কিছু একটা দেখলাম আমি। সে কি মুগ্ধতা না অন্য কিছু, আমি জানি না। একটু হেসে শ্লোকের দিকে তাকালাম। ওই দু চোখে শুধুই মুগ্ধতা। আমরা 3 জনে বেরোলাম। উদ্দেশ্যহীনভাবে এদিক ওদিক ঘুরলাম। 2-1টা ঠাকুর দেখলাম। শ্লোক ড্রাইভ করছে, রিক সামনে, আমি পিছনে বসে আছি। বেশ কিছুক্ষণ এদিক ওদিক ঘোরার পর শ্লোক আমাদের ডিনার করতে নিয়ে এলো হোটেল তাজ প্যালেসে। শ্লোকের এটা খুব পছন্দের হোটেল। শ্লোকের সঙ্গে ডিনার বা লাঞ্চ করতে এখানে আমি আগেও বেশ কয়েকবার এসেছি। আমি রেস্টুরেন্টে শ্লোকের পাশে বসতে যাচ্ছি। রিক সোফায় ওর পাশের জায়গাটা দেখিয়ে বলল, হে প্রিটি লেডি, ইউ কাম অ্যান্ড সিট হিয়ার। শ্লোক হাসল। আমি গিয়ে রিকের পাশে বসলাম। শ্লোক আর রিক স্কচ অর্ডার করলো। শ্লোক আমার জন্য ওয়াইন অর্ডার করলো। শ্লোক জানে আমি শুধু ওয়াইনই পছন্দ করি। রিক খুব ড্রিঙ্ক করে। শ্লোক 1 বা 2 পেগের বেশি কখনো নেয় না। ড্রিঙ্ক করতে করতে অনেক গল্প হলো। আমাদের সেই ছোটবেলার গল্প, ফেলে আসা সেই পুরনো দিনগুলোর কথা। রিক হঠাৎ আমার 2 হাত ধরে বলল, আই এম ট্রুলি সরি অ্যাবাউট ইউর লস আরাধনা। শ্লোক রিককে থামিয়ে দিয়ে বলল, ওসব কথা এখন থাক না রিক।
ডিনার করে বাড়ি ফিরতে আমাদের অনেক রাত হয়ে গেল। রিক খুব বেশি ড্রিঙ্ক করেছে। শ্লোক ওকে ওর ঘরে পৌঁছে দিল। অনিমেষ কাকু আর অপর্ণা আন্টির পাশের ঘরটাই রিকের। তারপর শ্লোকের ঘর, শ্লোকের পাশের ঘরটা আমার। আমি আমার ঘরের দরজার কাছে দাঁড়িয়ে আছি। রিককে ঘরে পৌঁছে দিয়ে শ্লোক আমার দিকে এগিয়ে এলো। আমার দু চোখে চোখ রাখল। তারপর ওর একটা আঙুল আমার ঠোঁটে ছুঁয়ে নিজের ঠোঁটে ছোঁয়ালো। বলল গুড নাইট। নিজের ঘরে চলে গেল। সারাদিন পর এই মিষ্টি গুড নাইটটার খুব দরকার ছিল। অনেক খুশি নিয়ে আমি আমার ঘরে ঢুকলাম। আজ অষ্টমী। আমি শ্লোকের দেয়া শাড়িটা পরেছি। খুব সুন্দর করে সেজেছি। খুব সুন্দর দেখাচ্ছে আমাকে। অঞ্জলি দিতে যাচ্ছি অপর্ণা আন্টির সঙ্গে। শ্লোক আমাদের নিয়ে যাচ্ছে কাছের একটা পুজো মণ্ডপে। দরজা খুলে বেরোতেই শ্লোকের সঙ্গে চোখাচোখি। শ্লোক বারান্দায় আমার জন্য অপেক্ষা করছে। সাদা পাজামা পাঞ্জাবিতে দারুণ হ্যান্ডসাম লাগছে শ্লোককে। শ্লোক আমার দিকে এগিয়ে এলো। মুগ্ধ দৃষ্টিতে দেখল কিছুক্ষণ। তারপর খুশি মাখা গলায় বলল, বাহ, খুব সুন্দর দেখাচ্ছে তোমায় আরাধনা। আমি হেসে বললাম, তোমাকেও আজ একদম অন্যরকম দেখাচ্ছে, খুব ভালো লাগছে। আমরা নিচে নেমে এলাম। অপর্ণা আন্টি অপেক্ষা করছিলেন। আমরা বেরিয়ে পড়লাম। আমি শ্লোকের পাশে দাঁড়িয়ে অঞ্জলি দিলাম। মনটা আজ ভালো লাগায় ভরে গেছে। অঞ্জলি দিয়ে আমরা বাড়ি ফিরছি। অপর্ণা আন্টির ফোনটা বেজে উঠল। আন্টি ফোনটা রিসিভ করলেন। ওদিক থেকে কেউ কিছু বলছেন, আন্টি শুধু শুনছেন, হ্যাঁ বা নাতে উত্তর দিচ্ছেন। আন্টি বললেন, ঠিক আছে, আসছি। ফোনটা রেখে আন্টি বললেন, শ্লোক, সামনের শপিং মলটার কাছে আমাকে নামিয়ে দাও, একটু কাজ আছে। তোমরা বাড়ি পৌঁছে ড্রাইভারকে দিয়ে আমার গাড়িটা পাঠিয়ে দিও। শ্লোক সামনের শপিং মলটার উল্টো দিকে গাড়িটা দাঁড় করিয়ে দিল। অপর্ণা আন্টি নেমে গেলেন। আমি এসে সামনে শ্লোকের পাশে বসলাম। শ্লোক গাড়ি স্টার্ট করলো। হঠাৎ আমার চোখে পড়ল সে ভদ্রলোকের উপর, সে সুপুরুষ ভদ্রলোক শপিং মলের সামনে দাঁড়িয়ে আছেন। অপর্ণা আন্টির সেই পরিচিত ভদ্রলোক। আজ এখানেই শেষ করছি, আবার অন্যদিন।